ভুড়ি রান্নার রেসিপি নিয়ে। আমরা গরুর ভুড়ি অনেকভাবেই রান্না করে খেয়ে থাকি, কিন্তু এই রেসিপিতে ভুড়িটা রান্না করলে সবাই অনেক বেশি পছন্দ করবে। একদম সহজ রেসিপিতে শেয়ার করছি, তাহলে চলুন আর দেরি না করে দেখে নেওয়া যাক কিভাবে এটা রান্না করতে হয়। এর জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি 1/4 কাপের মতো রান্নার রেগুলার তেল। এর মধ্যে দিয়ে দিচ্ছি থেতো করে নেওয়া গরম মশলার কালো একটা বড় ফল, দিচ্ছি একটা তেজপাতা মাঝখান দিয়ে ছিঁড়ে 2 টুকরো করে। এর মধ্যে দিয়ে দিচ্ছি 3 টুকরো দারচিনি, 2টা এলাচ, 4-5টা লবঙ্গ। এখন মশলাগুলো একটু নেড়েচেড়ে ভেজে নিচ্ছি মশলা থেকে স্মেলটা বের হওয়া পর্যন্ত। মশলাটা ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপের মতো পেঁয়াজ কুচি। এখন পেঁয়াজগুলো নেড়েচেড়ে জাস্ট সফট করে ভেজে নিতে হবে। এখানে পেঁয়াজটা বাদামি কালার করে ভাজা যাবে না। পেঁয়াজগুলো যখন সফট বা নরম হয়ে যাবে তখন মশলাগুলো দিয়ে দিতে হবে। পেঁয়াজগুলো সফট হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা, 1 টেবিল চামচ জিরা বাটা, 1 টেবিল চামচ পেঁয়াজ বাটা, 1 চা চামচ গরম মশলা বাটা, 1/2 চা চামচ হলুদ গুঁড়া, 1 চা চামচ মরিচের গুঁড়া, 1/2 চা চামচ ধনিয়া গুঁড়া আর স্বাদ মতো লবণ। এখন সবগুলো উপকরণ খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। সব কিছু মিশিয়ে নেওয়ার পর শুধুমাত্র তেলেই কিছুটা সময় মশলাটা কষিয়ে নিব। কিছুটা সময় মশলা কষিয়ে নেওয়ার এ পর্যায়ে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ পানি। এখন মশলাগুলো আবারও নেড়েচেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে বেশ কিছুটা সময় কষিয়ে নেব। একটু সময় নিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিতে হবে, তাহলে আপনার রান্নাটাও অনেক বেশি টেস্টি হবে। এ পর্যায়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে নেওয়া কিছু কাঁচামরিচ। ঝালটা আপনি আপনার পছন্দ মতো দিয়ে নেবেন। সব কিছু আবারও ভালোভাবে মিশিয়ে নিয়ে মশলাগুলো কষিয়ে নিব মশলার উপরে তেলটা উঠে আসা পর্যন্ত। যখন মশলার উপরে তেলটা উঠে আসবে তখন বুঝে নেবেন আপনার মশলাটা কষানো হয়ে গেছে। এ পর্যায়ে মশলার উপরে তেল উঠে আসছে আর এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিষ্কার করে ধুয়ে নেওয়া 1/2 কেজির মতো গরুর ভুড়ি। এখন নেড়েচেড়ে মশলার সঙ্গে ভুড়িগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে ভুড়িগুলো বেশ কিছুটা সময় কষিয়ে নিচ্ছি ভুড়ি থেকে পানিটা ছেড়ে দেওয়া পর্যন্ত। এখানে আমি অতিরিক্ত পানি দিব না, ভুড়ি থেকে যে পানিটা ছেড়ে দিবে আমি ওই পানি দিয়েই ভুড়িটা খুব ভালোভাবে কষিয়ে নিব। যখন ভুড়ি থেকে এরকম পানিটা ছেড়ে দিবে ওই পর্যায়ে আমরা ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচ লো থেকে একটুখানি মিডিয়ামে রেখে 10 থেকে 15 মিনিট অথবা পানিটা পুরোপুরিভাবে শুকিয়ে যাওয়া পর্যন্ত আমরা রান্না করে নিব। পানিটা পুরোপুরি শুকিয়ে গেছে আর ঢাকনাটা খুলে নিচ্ছি। আর এরই মাঝে আমি 2 থেকে 3 বার ঢাকনাটা খুলে নেড়ে চেড়ে দিয়েছি। দেখতেই পাচ্ছেন পানিটা একদম শুকিয়ে গেছে আর ভুড়িটাও খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 2.5 কাপের মতো পানি। এখন সব কিছু নেড়ে চেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচ মিডিয়ামে রেখে রান্না করে নিব 30 থেকে 40 মিনিটের মতো, অথবা পানিটা পুরোপুরি শুকিয়ে যাওয়া পর্যন্ত। প্রায় 40 মিনিট পর ঢাকনাটা খুলে নিচ্ছি আর এই সময়ের মধ্যে আমি বেশ কয়েকবার ঢাকনাটা খুলে নেড়ে চেড়ে দিয়েছি। এখন ঢাকনা ছাড়াই অনবরত নেড়ে চেড়ে ভুড়িগুলো খুব ভালোভাবে ভেজে নিতে হবে। এভাবে অনবরত নেড়ে চেড়ে ভুড়িগুলোকে ভেজে নিতে হবে, ভুড়িগুলো কালো কালো হয়ে যাওয়া পর্যন্ত। ভুড়িগুলো ভাজতে থাকি আর এই ফাঁকে একটু মনে করিয়ে দিতে চাই, যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর যারা ফেসবুক পেজ থেকে দেখে থাকবেন পেজটি ফলো করে অবশ্যই পাশে থাকবেন। ভুড়িগুলো ভাজার এক পর্যায়ে দেখবেন ভুড়ি থেকে তেলগুলো ছাড়তে শুরু করছে আর ভুড়িটা একটু একটু করে কালো হতে শুরু করছে। ওই পর্যায়ে আমরা আরও বেশ কিছুটা সময় ভেজে নেব। ভুড়িটা যখন একদম প্রপারলি ভাজা হয়ে যাবে তখন ভুড়ি থেকে তেলটা এমনভাবে ছাড়বে